বাবা আর কি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, উনি আপনার মোটরসাইকেল মার্কা পেয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন। 2018-তেও সে মনোনয়ন পেয়েছিল। তখন তো যাই হোক, তাকে আপনার মনে করেন যে হাইকমান্ডের নির্দেশে ছেড়ে দিতে হয়। আমি স্বতন্ত্র নির্বাচনে অংশ নিতেছি। আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অতীতেও কালিহাতীবাসীর কাছে কিছু চাই নাই, ভবিষ্যতে যা বয়স হয়েছে চাইতে পারবো কিনা জানি না। অতএব আমি মনে করি এ বিষয়ে কালিহাতীবাসী আমাকে ফিরিয়ে দেবে না। আমাদের প্রতীক হচ্ছে মোটরসাইকেল। জনতা টিভি সংবাদ। মোটরসাইকেল প্রতীক পেয়েই ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার মনের অনুভূতির কাশা। ২১ জানুয়ারি ২০২৬ টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হকের হাত থেকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া মোটরসাইকেল প্রতীক গ্রহণ করেন। শুরু হল কালিহাটি আসনে নির্বাচনী মাঠে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। গ্রাম থেকে শহর, চায়ের দোকান থেকে হাটবাজার, সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মোটরসাইকেল প্রতীক। ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া শুধু একজন প্রার্থী নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী এবং জনগণের আস্থার প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি হিসেবে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের প্রতিনিধিত্ব করেন। ২০১৮ সালে নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েও দলীয় সিদ্ধান্তের প্রতি অটুট আনুগত্য দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে ঐক্যফ্রন্টের প্রার্থীকে আসনটি ছেড়ে দিয়েছিলেন, যা তার তায়েত, সততা ও দলপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। তার সফলতা শুধু রাজনৈতিক নয়, সামাজিক ক্ষেত্রেও অসাধারণ। তিনি শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন। জনগণের সঙ্গে গভীর সম্পর্ক এবং উন্নয়নমুখী চিন্তাভাবনা তাকে কালিহাটির জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। এখন প্রতীক পাওয়ার পর তিনি পুরোদমে